ওই যে কথায় আছে না, শখের দাম লাখ টাকা। আমরা মানুষ, আমাদের সবারই শখ থাকবে, এটাই স্বাভাবিক। আজকে আমার লাইফের একটা শখ পূরণ করতে যাচ্ছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাতে একদম হুট করে টিকিট করে ফেললাম ঢাকায় যাওয়ার জন্য। আমি যে ঢাকায় কেন যাচ্ছি এটা হয়তো বা আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আমি জানি আপনারা বুঝে গিয়েছেন, তো চলেন একদম সকাল থেকে ভিডিওটাই স্টার্ট করা যাক। আমি ফার্স্টে ভাবছিলাম ট্রেনে যাবো, কজ ট্রেন জার্নি আমার কাছে অলওয়েজ সেফ লাগে। ট্রেনের টিকিট ফাইন্ড আউট করতে গিয়ে দেখি একটা টিকিটও নাই। পরে আমরা বাসের টিকিট করলাম। আমাদের বাসের রাইট টাইম ছিল সকাল 8:30টার সময়। আমরা ঘুম থেকে উঠছি অনেক সকালেই, দেন রেডি শেডি হয়ে চলে আসলাম পুঠিয়াতে। আমাদের বাসা থেকে পুঠিয়া 9 কিলোমিটারের মতো। আমরা সিএনজি করে চলে আসলাম, আর এইখান থেকে মূলত সব বাসগুলো পাওয়া যায়। এইখানে এসে দেখি আমাদের বাস আসতে একটু লেট ছিল, দিয়ে কাউন্টারে বসে ওয়েট করছিলাম। সকালবেলা শুধুমাত্র একটা রুটি খেয়ে বের হয়েছি, কজ আমি জার্নি করার সময় ট্রাই করি অলওয়েজ অল্প করে খাওয়ার। বিশেষ করে বাস জার্নি করার সময় আমি না খাওয়ারই ট্রাই করি, কজ সামটাইমস আমার বাসে উঠলে অনেক প্রবলেম হয়। এইটা শুধুমাত্র আমার প্রবলেম তা না, এই প্রবলেমটা অনেকেরই আছে। একটু পরে আমাদের বাস চলে আসলো, দেন আমরা বাসে উঠে পড়লাম এন্ড বিসমিল্লাহ বলে রওনা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। সেদিনের ওয়েদার খুবই খারাপ ছিল, কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছিল না, আর অনেক শীত পড়তেছিল। মানে রোদের তো কোনো দেখাই নাই, তার উপরে জার্নি করতেছি, কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না, ভয়ও লাগতেছিল সত্যি কথা বলতে। বাসে উঠে একটু ঘুমানোর ট্রাই করছিলাম, দিয়ে এক ঘুমে চলে আসলাম সিরাজগঞ্জ। এইখানে একটু বিরতি দিয়েছিল নাস্তা করার জন্য, দেন এখানে আমরা বের হইলাম। আর আমি ট্রাই করছিলাম কিছু না খাওয়ারই, কজ বাসে আমার খেলে প্রবলেম হতে পারে। একটু ক্ষুধা লাগলেও এখান থেকে তেমন কিছুই খাইনি, শুধুমাত্র একটা কফি নিয়েছিলাম। আমি তো খুবই টেনশনে ছিলাম যে কাজে যাচ্ছি আসলে ওই কাজ হবে কিনা, এটা নিয়ে খুবই টেনশন হচ্ছিল। আর ঢাকায় যেহেতু থাকছি মোটামুটি সবকিছুই চেনা জানা আছে, ওরকম ভাবে প্রবলেম হবে না হয়তোবা। তো যাই হোক, এখান থেকে আমরা একটু কফি খেয়ে উঠে পড়লাম আবারও বাসে। আমাদের বাস আবারও যাত্রা শুরু করে দিল, এন্ড দেখতে দেখতে চলে আসলাম বঙ্গবন্ধু সেতু, মানে যমুনা সেতুতে। এক সাইড দিয়ে আমরা যাচ্ছি আর অন্য সাইড দিয়ে আসতেছিল ট্রেন। দেখেন কি সুন্দর লাগছে দৃশ্যটা। ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার সাথে আমার বন্ধু যাচ্ছে রাসেল। একটু পরে আমার প্রবলেমও শুরু হয়েছিল, মানে বাসে উঠলে যেটা হয় আর কি, তবে আল্লাহর রহমতে এটা হয়নি। ফাইনালি 6 থেকে 7 ঘন্টা জার্নি শেষ করে চলে আসলাম ঢাকায়। আমরা নেমে পড়ছি টেকনিক্যালে। এইখান থেকে আমরা সরাসরি চলে যাবো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তো আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। আমাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিল, তার উপরে তো আছে আবার ঢাকার জ্যাম। মানে জ্যামে যদি আটকাই তার মানে জীবন একদম শেষ। এই তো চলে আসলাম বসুন্ধরাতে, দেন আমরা এখান থেকে নেমে পড়লাম। আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আমাদের অনেক ক্ষুধা পাইছিল, আর দুপুরে তো লাঞ্চও করা হয়নি, তো আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম। বেশি রিচ ফুড খাইনি, প্রবলেম হইতে পারে, এই জন্য ভাত ভর্তা সবজি এগুলা দিয়ে ট্রাই করছি। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভেতরে ঢুকে পড়লাম, আর আমাদের যে কাজ সেটা ফার্স্ট ফ্লোরেই হয়ে যাবে। মূলত আমরা আসছি একটা ড্রোন ক্যামেরা কিনতে। আমি জানি না আমার ভিডিওতে কতটুকু দরকার আছে ড্রোন ক্যামেরার, কজ আমি তো যেহেতু ফুড রিভিউ করি, এখানে ড্রোনের খুব একটা প্রয়োজন নাই। তারপরে শখ বলে কথা, নিজের শখের জন্য কিনতে আসছি, এটাই আমার কাছে অনেক। কোনো কিছু কিনতে গেলে একটু ভালো করে যাচাই বাছাই করেই নেওয়া উচিত। তো আমি তাদেরকে বলতেছিলাম আমার বাজেটের মধ্যে কোন ড্রোনটা ভালো হবে, দিয়ে কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে ওরা বলতেছিল যে একটু বাজেট বাড়ায় ভালোটাই নেন। ফাইনালি অনেকগুলো সব দেখার পর একটা পছন্দ হয়ে গেল, এন্ড চিন্তা ভাবনা করলাম একটু বাজেট বাড়ায়া এটাই নিব। তো এরপরে চলে আসলাম টাকা উঠাইতে, কজ আমার কাছে 1 টাকাও ছিল না। এরপর টাকা উঠাইতে গিয়ে দেখি যে একবার উঠানোর পর আর টাকা উঠতেছে না। আমি তো খুবই টেনশনে পড়ে গেলাম যে এই কয়টা টাকা উঠছে মাত্র, আর টাকা উঠতেছে না, দেন এখন আমি কিভাবে ড্রোনটা নিব। আর ব্যাংক ট্রান্সফার যে করে দিব সেই অপশনটাও ছিল না। পরে ওদের কাছে কার্ড পাঞ্চ করলাম, ওইটার জন্য অবশ্য আমাকে এক্সট্রা টাকা দিতে হয়েছে। আমাকে আপনারা হাসতে দেখলেও ভেতরে যে কি কষ্ট লাগতেছিল রে ভাই, সেটা শুধুমাত্র আমিই জানি। কিছু টাকা ক্যাশ এন্ড বাকি টাকাটা কার্ড থেকে পেমেন্ট করে দিলাম, এন্ড ফাইনালি নিয়ে নিলাম আমার স্বপ্নের পাখি। টাকা পেমেন্ট সব ডিল শেষ, এখন আনবক্সিং করবো। এটা নিজের জিনিস নিজের হাতে আনবক্স করাই ভালো, তো আমি এখানে আনবক্স করছিলাম এটা। এন্ড এখানে দেখে একটা সুন্দর ব্যাগও দিয়েছে, এন্ড আমি আর আনবক্সিং এর কোনো ভিডিও দিলাম না। ড্রোন ক্যামেরা উঠতে দেখলেও এই ফার্স্ট টাইম আজকে আমি হাতে নিলাম, তাও আবার নিজের ড্রোন। আমি এখন পর্যন্ত কিভাবে ফ্লাই করতে হয় এটাও জানি না। সমস্যা নাই, আস্তে আস্তে শিখে যাব। তবে আমার ভয় লাগতেছিল যে উড়াইতে গিয়ে কি হারায় যায় কিংবা পরে কি ভেঙে যায়, এরকম ভয় লাগতেছিল আমার মুখে হাসি দেখলেও একদম ভেতরে কিন্তু ফেটে যাচ্ছে। ড্রোনটা এখানে সেট আপ করে নিচ্ছিলাম এন্ড উড়াই দেখে নিব। একটা কথা আসলে বলতে চাচ্ছি না, তারপরে আমি জানি আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া ড্রোনটা কত দাম নিল। সব মিলা এটার দাম নিয়েছিল 1,40,000 প্লাস। আসলে কোনো কিছুর দাম বলতে হয় না, মানুষ ভাবে যে শো আপ করছি। তারপরে বললাম আসলে এগুলো তো কাজের জিনিস, ওয়ার্ক পারপাসে নিছি। আমি ট্রাই করব বেটার ভিডিও দেওয়ার, আমি কোথাও ঘুরতে গেলে সেখানকার যেন সুন্দর ফুটেজ নিতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি, যার কারণে আসলে ড্রোনটা নেওয়া। তো ফাইনালি আমার ড্রোনটা এখানে ফ্লাই করলো। এই যে দেখতে পাচ্ছেন, এই আমার লাইফে ফার্স্ট টাইম আমি মানে কাছ থেকে আর কি ড্রোন ফ্লাই দেখতেছি, এন্ড নিজের হাত দিয়ে ধরে ছুঁয়ে দেখলাম। এই সামান্য ছোট ড্রোনেরই এত পরিমাণে বাতাস, আমি ভাবতেছিলাম তার মানে হেলিকপ্টারে কত বাতাস হয় একবার ভাবেন। তো যাই হোক, আমাদের সবকিছু চেক আপ করা শেষ, এখন ব্যাকপ্যাক গুছিয়ে নিব। আমরা বসুন্ধরাতে ঢুকছিলাম 4টার সময়, আর এখন বেজে গেছে প্রায় 7টা। শুধুমাত্র একটা ক্যামেরা কিনতে সময় চলে গেছে 3 ঘন্টার মতো। তো বসুন্ধরার ভেতরে দেখি গ্রাউন্ড ফ্লোরে কি যেন একটা প্রোগ্রাম হচ্ছিল। বাইরে থেকে আসলে এরকম ভাবে দেখা যাচ্ছিল না, মানে ভেতরে ঢুকলে দেখা যায়, বাট ভেতরে ঢুকতে হয়তো বা এন্ট্রি ফি বা এরকম কিছু লাগতে পারে। এরপর চলে আসলাম লেভেল 3তে। এখানে এসে শীতের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম,
পছন্দ হচ্ছিল ঠিকই, বাট আমার কাছে টাকা ছিল না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জামা কাপড়গুলো একটু ট্রায়াল দিচ্ছিলাম। আমি জানি না কেমন লাগতেছে এগুলা, শুধু ট্রায়ালই দিয়ে গেলাম। নিতে ইচ্ছা করলেও আর নেওয়া হলো না, কজ টাকা ছিল না। আপনারা চাইলে আমাকে ধার দিতে পারেন, 1-1.5 মাস পর দিয়ে দিব। তো যাই হোক, ফাইনালি আমাদের কাজ শেষ। আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম। এখন যাব বাস কাউন্টারে। তার আগে রাতে খাওয়া দাওয়া করে নিব, কজ দৌড়াদৌড়ি করছি, এখানে ওখানে হাঁটছি, অনেক ক্ষুধা লাগছে। এই তো বাস কাউন্টারে চলে আসলাম। এখান থেকে টিকিটও করে নিলাম, আর রাতের বাসের টিকিট করে নিয়েছি। একদম সকালবেলা বাসায় চলে যাব। তো এই ছিল আমার ঢাকা ট্যুরের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।